আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর তিন ভাই মিলে একসাথে একটা বিয়ের অনুষ্ঠানে যেতেছি। তো বেসিক্যালি বিয়ের অনুষ্ঠানটা আব্বুর অ্যাটেন্ড করার কথা ছিল, তো আব্বু যাইতেছে না, যার কারণে আমরা যাইতেছি। তো সবাই দোয়া করবেন যাতে সাবধানে যেতে পারি। কয়টা বাজে এখন? 12:42 মিনিট। এই যে 12:42 আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। অলরেডি মিশুকে উঠা পড়ছি, বন্দরঘাটে যেতেছি। তো আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একদমই ভিজা, আবার রাস্তাঘাটে মানুষও তুলনামূলকভাবে একটু কমই, প্রয়োজন ছাড়া যেমন মানুষ দেখা যেতেছে না। শুক্রবার, তারপরেও মানুষ কম। রাস্তাঘাটের এই যে সাইড দিয়ে যে রাস্তায় জ্যাম থাকে, রাস্তা ছোট, বিশেষ করে এলাকা ভিত্তিক রাস্তাগুলো এইভাবে একটু সরু হয়, এমন প্রশস্ত না। তার ভিতরে আবার জায়গায় জায়গায় এই যে দেখেন ভ্যান গাড়ি নিয়ে এক একজনে যে যা পারে তাই বিক্রি করে। আলহামদুলিল্লাহ রাস্তা আরো ছোট হয়ে যায়। এখন আসছি দেবক মার্কেট, সব বন্ধ শুক্রবারে। সচরাচর দিনে এই রাস্তা থাকে সবচেয়ে ব্যস্ততামূলক সড়ক। আলমাস পয়েন্ট, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শপিং মল। আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে মসজিদটার নাম জানি ফকিরতলা মসজিদ। ফকিরতলা মসজিদ, দুপুর বাজারের সাথে অনেক পুরানো মসজিদ। নারায়ণগঞ্জের প্রথম মসজিদ না ভাইয়া? প্রথম মসজিদ কিনা জানি না, তবে অনেক পুরানো। কারণ এইটাই এখনো সেই পুরানো ঐতিহ্য হিসাবে রয়ে গেছে। অন্যগুলা এখনো নাই, অন্যগুলা সব পুরানো হইলেও ভাঙ্গা চুরা ফেলাইছে, নতুন করে নির্মাণ করছে। গাড়া হিসাব করছি অলরেডি, আলহামদুলিল্লাহ। অনেক ফলের দোকান এখানে আছে, প্রতিষ্ঠিত নতুন হয়েছে। আগে এত ফলের দোকান ছিল না, বাট এখন অনেক ফলের দোকান, মাশাআল্লাহ। নন্দীপাড়া থেকে বন্দরঘাটে আসলাম অটোতে করে। অটো ভাড়া কত রাখে? 30 টাকা। তো ঘাটের একটা ভিডিও করবো না, এটা তো হয় না। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। নৌকাগুলো দেখছেন কেমন সারি সারি, আলহামদুলিল্লাহ। মুরগি কত ওই পারে? রিজার্ভ করে দিবেন। কানেক্ট এটাই ভাড়া? কানেক্ট ওই অর্ডার এরছে নৌকা না নাকি ট্রলার এটা? আচ্ছা যাক, আমি একটু করি, তারপরে বিসমিল্লাহ এটা করে দিস। দাঁড়ান আর লোকা। মুরব্বীর নামটা কি? মুরব্বী শহীদ, মোহাম্মদ শহীদ। চলো শহীদ ভাই আমাদেরকে পারাপার করবো, আলহামদুলিল্লাহ। আশা করবো খুব সাবধানে যাবো আমরা। আচ্ছা, আমরা বন্দরঘাটে আছি এখন। হ্যাঁ, বন্দরঘাট থেকে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাইতে যতক্ষণ লাগে আমরা আপনাদেরকে দেখাবো। আর সাথে এই যে দেখেন, এগুলো কি তেলের না? না না, বালুটা না, এটা মনে হয় তেলের গুলা, তেলের বড় বড় ইগুলা। যাই হোক, ও আল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, সকালে ছিল অনেক বৃষ্টি, আর এখনকার সময়ের বৃষ্টি তো এই আসে এই যায় এরকম। যাক আলহামদুলিল্লাহ। এই যে এটা মনে হয় বালুর ট্রলার। হ্যাঁ, বালুর ট্রলার। আর এখন মোটামুটি অনেক রোদ, আর পরিবেশটা অনেক মানে খুবই সুন্দর, বাতাস আছে। আর নদীর শীতলক্ষার নদীর পানির কথা আর নতুন করে বলার কিছু নাই। মোটামুটি অনেকটাই ধোলা হয়ে গেছে। আল্লাহ চাহে তো আবার হয়তো পরিষ্কার হইব। মাশাআল্লাহ। ও আমরা ওই পারে যেতেছি, আমাদের
এই এক আঙ্কেলের মেয়ের বিয়ে না ছেলের বিয়ে, ছেলের বিয়ে। ছেলের বিয়ে, ওনার ছেলের বিয়ে অ্যাটেন্ড করতে। সুন্দর। আর আমাদের চিন্তা ভাবনাই আছে যে আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে ওই পারে যায় নামাজটা পড়ব। আচ্ছা, আমরা সবাই নৌকা, মানে আমরা বেসিক্যালি নৌকায় উঠছি, নৌকায় উঠা নদী পার হওয়ার যেই, মানে নদীতে চলার যেই মজা, এটা ট্রলারে পাওয়া যায় না। ট্রলারে ওই অতটা আসে না, সুন্দর মানে মজা আসে না। দেখো, আমি আবার নৌকাতে চললে অভ্যস্ত না, ডর করে অনেক। ধরনে কিছু না, নৌকাটা 25-30 জন পার করে আর আমরা 3 জন। ঠিক আছে। আপনি মোটামুটি কতদিন যাবত? 27 বছর। আসলে নৌকা যারা চালায় এরা কি সারাদিন চালাইতে পারে? না, একটা টাইম ধরে চালাইতে হয় না? একটা নৌকা সকালে চালায়, বিকেলে চালায়। আর এটাও কি ওই যে অটো রিক্সা বা ইয়ের মতো ভাড়া দিত এরকম না, যার যার নিজের নৌকা? সব পারা। এগুলা মানে দৈনিক সকালে 60, সকাল থেকে দুপুর পর্যন্ত 60, আর দুপুর থেকে রাতের 14 ওই 60 টাকায়। আর ওই যে অনেক নৌকার মধ্যে ট্রলার লাগানো ওইগুলা, ইঞ্জিন লাগানো ওই জায়গাটা আছে, ওইগুলারও কি রেট 60 টাকাই নাকি? না ওটা বেশি, 300। 300। আমরা আপনাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে থাকে ভালোই নাকি? হ্যাঁ, খাইলে আর কি আল্লাহ ভালোই রাখে। সেটা কি আমার ভিডিও আপনার ছেলে মেয়ে কয়জন? পাঠাই লাগবে। পড়াশোনা করাইছেন? একটা মানে 6 পর্যন্ত পড়ছে, আর পড়ে নাই, ছোটটা লেখাপড়া করে দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। ওই এটা কি আবার কানেক্ট করে দেওয়ার কেমনে? ছোট ছেলের 3 মাসের প্রাইভেট এটা লয়ে যাইস। বেতন অবস্থা ভালো না, 3 মাসের প্রাইভেটের বেতন ঠিক আছে, মানে আজকে কিছু 1 মাসের ডিম হয়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া করি যেন সহজ করে দেন। কি বলেন? এটা কানেক্ট করার সিস্টেম। এই যে এটা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আবার পরে ওই পারে যেয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, অলরেডি আমরা বন্দরঘাটে আইসা বলছি, এই পারে মাঝির টাকা দিয়ে দিছি। আর এখানে আসলে আপনারা এই যে নিমকি পিঠে এগুলো সবই পাবেন, ফল ফ্রুটও পাবেন আসার সাথে সাথে। খাঁটি সরিষার তেল দেখা যেতেছে এখানে বিক্রি করে। যাই হোক, এখন রিক্সা দিয়ে আমরা, রিক্সা নাও লাগবো না মনে হয়, একটু হাঁটলেই চলবে। মনে হয় নাও লাগবো না, একটু হাঁটলেই হয়তো পাবো। আর সিএনজি গুলো এখানে স্টল থাকে। আসসালামু আলাইকুম। আমরা এখন বেসিক্যালি যাইতেছি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে। আগে নামাজ পড়বো, পরে তারপরে ইনশাল্লাহ নামাজ শেষে যাব। ওয়েদার এখন অনেক ভালো, কোনো বৃষ্টি নাই, বৃষ্টি বাদল কমপ্লিট। আল্লাহর রহমতে বাতাস আছে অনেক। একটু আগে থাকুক। বন্দর ঘাটের সাথে একটা মসজিদ আছে, কিন্তু ওই মসজিদে না আমার চিন্তা করলাম যে নামাজ পড়ি, একটু হাঁটি, একটু হাইটা, তারপরে আর একটু সামনে যে একটা মসজিদ আছে ওখানে পড়ি। কি জানি বলতে নিয়েছিলেন? নামাজটা পড়বো। আসলে বন্দরের ব্যাপারে অনেকে অনেক কিছু মনে করে জানি না, কিন্তু বন্দরের রাস্তাঘাট বলেন, পরিবেশ বলেন, এখন আর মানে অনেকটাই সুন্দর। আর বন্দরের মানুষজনের ব্যবহারও অনেক ভালো আলহামদুলিল্লাহ। বন্দর না শুধু, সারা বাংলাদেশের সব দেশের মানে সব জায়গার মানুষেরই ব্যবহার ভালো। দেখেন ফায়ার সার্ভিসটা মোটামুটি, ফায়ার সার্ভিস মানে মোটামুটি অনেক পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ। বন্দর আগে থেকে অনেকটাই উন্নত হয়ে গেছে। আর এটার জন্য একজনের অনেক অনেক ধন্যবাদ দেওয়া লাগে, কিন্তু এখন আর আমরা দিতে পারতাছি না। না, দেওয়াই যেতে পারে। ওইটার স্কিপ করেই রাখি, কি করার। ভালো লোকের গুণকীর্তন সবসময় করা যায়। মসজিদ, ওই যে মসজিদটা,
এই যে এই মসজিদে নামাজ নিয়ত করছি, আল্লাহ চাহে সামনে নাকি দেখি। হ্যাঁ নামাজ কমপ্লিট আল্লাহর রহমতে। আমরা সবাই যাইতেছে আস্তে আস্তে করে, আলহামদুলিল্লাহ। يا حبيب سلام আচ্ছা, নামাজ শেষ করে আমরা বের হয়েছি আল্লাহর রহমতে। এখনো বিয়ের জন্য রওনা দিব, বিয়ের অনুষ্ঠানে যাবো, অ্যাটেন্ড করবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কমিউনিটি সেন্টার 3 তলায়, অথচ মানে এমন অবস্থা মনে হইতেছে মানে অফ ডেতে কেউ মনে হয় কোনো ইয়ে আসছে, একবারে লাইট লুট নেয়, হ্যাঁ গোডাউনের মতো। নিচতলা থেকে 3 তলা পর্যন্ত উঠলাম, সব যেমন মানে একদম, আরে দোকানপাট বন্ধ থাকবে, লাইট তো থাকবো। মাশাআল্লাহ, এই ছিল কমিউনিটি সেন্টার, কি রাত্রি কমিউনিটি সেন্টার। আমাদের বিয়ে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ ভালো খাওয়াইছে। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। বাসায় যাওয়ার আগে নিয়ে যেতে গোরস্থানে যাব। ও আসলে সফর ভালোই লাগে, তবে আসলে খাওয়া দাওয়ার পরে বোঝা যায় যে বয়সের তফাৎ। একটা বয়স পরে যে খাওয়া দাওয়ার পরে রেস্ট চাই, রেস্ট না নিলে, একটু ঘুম না হইলে মনে হয় যেমন মানে যে অপূর্ণতা থাকতে যায় শরীরটাও। খালি একটা বলে না ভাত ঘুম চায়, হ্যাঁ ভাত ঘুম চায়। যাই হোক, তাড়াতাড়ি যাবো, যে গোরস্থানে যাবো, মার সাথে দেখা করে তারপরে বাচ্চা। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আবারও বন্দরঘাটে নৌকা রিজার্ভ নিয়ে ওই পারে চলে যাবো। কোনটা যাবো? এই যে কাকা ডাক দিছে। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বইসা বড় আলেফ, আইসা বড়। এ রে আলী, আলেফ, মানে আকাশটা সেই লেভেলের নীল। হইলাম আমি দেশান্তরী, দেশ বিদেশে মুরব্বী মুরব্বী বালুর টলার খামা ঘুমা। আসলে এই দেখছি এরা আমার আগে যাবো, এইরকম কথা বললে 2-4টা মনে হয় অ্যাক্সিডেন্ট হয় না মুরব্বী?
ইয়ে খেয়ে এখন নদী পার হয়ে এখন আমরা যাইতেছি মাঝেল গুরস্থান। অটো নিছি, অটো ভাড়া আপনার বন্দরঘাট থেকে মাঝেল গুরস্থান 50 টাকা। আলহামদুলিল্লাহ, আসলে মানুষের এক একটা মুহূর্ত যে কত মূল্যবান ঘরে বসে থাকলে বোঝা যায় না। ঘর থেকে বের হইতে হয়, সময়ের কাজে লাগাইতে হয়, কাজের সময় কাজ করতে হইব, ঘোরার সময় ঘুরতে হইব। এটা আমরা অনেকে বুঝি না বা আমরা বুঝলেও বুঝতে চাই না। যাই হোক, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে। তবে আজকে এই শর্ট সময়ে আমরা ঘুরতে বেরে অনেক কিছু মোটামুটি উপভোগ করলাম। একদম অল্প সময়, খুবই অল্প সময়ের মধ্যে অনেক মানে আনন্দমুখর পরিবেশ কাটাইলাম। আলহামদুলিল্লাহ। কিরে কই যাস? ঠান্ডা হয়ে গেল। এটাই বাস্তব। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত যে ছড়াই ছিটাই রয়েছে, মানে কোন জায়গায় কিভাবে সেটা না ঘুরলে বোঝা যায় না। নদীতে ভ্রমণ না করলে নদীর সৌন্দর্য বোঝা যায় না, পাহাড়ে না গেলে পাহাড়ের সৌন্দর্য বোঝা যায় না, সাগরে না গেলে সাগরের সৌন্দর্য বোঝা যায় না, মসজিদে না গেলে আল্লাহর রহমতের কথা চিন্তা করা যায় না। যাই হোক, আল্লাহ সবাইরে সব কিছু উপভোগ করার সুযোগ দিক। যার যে সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি, এই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।